কোনো তাড়াহুড়ো করবে না, তাহলেই কিন্তু একটা কাট লেগে যেতে পারে। আর আমি কিন্তু এখানে কন্ডিশনারটা অ্যাপ্লাই করছি, দেখো এই লেন্থে আমি অ্যাপ্লাই করছি, এখান থেকে আমি কিন্তু ওপরে বা গোড়াতে কিন্তু আমি অ্যাপ্লাই করছি না। কে বসে আছে? এটা মুখটা দেখি, ওলে বাবালে, স্কিনটা খুব ভালো হয়ে যায়, সফট হয়ে যায়, ব্রাইট হয়ে যায়, আর মনে হয় যে ওই টায়ার্ডনেসটা সেটাই যেন চলে যায়, ফেসটাই পুরো চেঞ্জ হয়ে যায় আমার লাগে। আমি সবসময় বাড়িতে বানানো ফেস প্যাকই ইউজ করি। ধর হাতটা দেখো আর এই হাতের এই জায়গাটা দেখো, দুটোর কিন্তু ডিফারেন্স বোঝা যায়, মানে হিউজ একটা ডিফারেন্স বোঝা যায়। রোজ রোজ রোদে বেরোতে বেরোতে মানে স্কিনের পুরো 12টা বেজে গেছে, তাই উইকে আমি একদিন অন্তত টাইম বার করে নিই নিজের জন্য, নিজেকে প্যাম্পারিং করার জন্য। যেমন ধরো আপার লিপ থেকে শুরু করে মানে আইব্রো সবকিছু আমি বাড়িতে বসে বসে করে নিই, কারণ বাইরে বেরোনোর টাইম থাকে না, আর বাইরে যা রোদ বেরোতেও ইচ্ছে করে না। কথা বলতে বলতে একটু লিপ বাম আমি অ্যাপ্লাই করে নিলাম, কারণ চোখ মুখ পুরো মনে হচ্ছে কেমন একটা লাগছে, ফ্যাকাশ ফ্যাকাশে লাগছে। লিপটা ঠিকঠাক রাখা খুব জরুরি, ময়শ্চারাইজ রাখা খুব জরুরি। যাই হোক, প্রথমে যেটা করব আমি, আমার ফেসটা আপাতত তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে আছে। আমি প্রথমে যেটা করি সেটা হচ্ছে আপার লিপ করে নেবো। আমি তো আমার ইন্ট্রোডাকশনে দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, আমি বর্ষা, আর আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সুন্দর প্যাম্পারিং রুটিন। তো আমি লাইফস্টাইল রিলেটেড ভিডিও বানাই, ভ্লগও বানাই। তো আজকে আমি করছি উইকলি প্যাম্পারিং রুটিন, যেটা তোমাদের সাথে শেয়ার করব। আর প্রথমেই আমি করব হচ্ছে আপার লিপটা ক্লিন করে নেবো, একটু আইব্রোটাও করে নেবো বাড়িতে বসে। আর তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে একটা অ্যালোভেরা জেল অবশ্যই অ্যাপ্লাই করে নেবে, যেটা খুব 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 জরুরি। সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে তোমরা চেক করে নিতে পারবে। আর অ্যামাজনে সেলও চলছে, তো সেলে হিউজ ডিসকাউন্টে তোমরা প্রচুর প্রচুর জিনিসপত্র কিনে নিতে পারবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা এরকম ধরনের রেজার, ফেস রেজার বলে এটাকে। আমি ফেসের কোথাও রেজার ইউজ করি না, শুধুমাত্র আপার লিপের জন্য ইউজ করি। এটা করার সময় কিন্তু অনেক ধৈর্য নিয়ে আস্তে আস্তে করবে। এর আগের বার আমি করতে গিয়ে কিন্তু আমি একটা কাট লাগিয়ে দিয়েছিলাম, তাই খুব ধৈর্য ধরে হালকা হালকা হাতে এটা করবে, কোনো তাড়াহুড়ো করবে না, তাহলেই কিন্তু একটা কাট লেগে যেতে পারে। সেজন্য খুব আস্তে আস্তে, আমি আগে ক্যামেরা দেখে দেখে করছিলাম বলে আমার কাটটা হয়েছিল, সেজন্য আমি কোনো কথা বলবো না, একদম ধীরে সুস্থে আস্তে আস্তে করবো। তো মোটামুটি হয়ে গেছে, এর থেকে বেশি করার দরকার নেই। আর এই দেখো, যদি আমার হাতে মেহেন্দি বলে বুঝতে পারবে না, এই যে এখানে প্রথম স্টেপটা হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে আমি একটা ভালো ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ফেস ওয়াশ করে নেবো। তার আগে আমি যেটা করবো না, আমি একটা হেয়ারে ডাবল কন্ডিশনিং করব। আজকে আমি যেহেতু শ্যাম্পু করবো, আমার চুলের অবস্থা এরকম দেখছে, একটু সফট আমি চাইছি, একটু মনে হচ্ছে আমার ড্রাই হয়ে আছে। আমি ডাবল কন্ডিশনিং যেটা করি, অনেকে যেটা করে যে অয়েল ম্যাসাজ করে, কিন্তু আমি সবসময় অয়েল ম্যাসাজ করি না, কারণ আমার একটা টাইম হয়ে ওঠে না অয়েল দিয়ে ঘুরে বেড়াবো, সেটা আমার সম্ভব হয় না। আমি যেটা করি সেটা হচ্ছে আমি কন্ডিশনার অ্যাপ্লাই করে নিই বেশ কিছুক্ষণ, মানে 10-15 মিনিট আমি কন্ডিশনার অ্যাপ্লাই করি, আর সেটা আমি একটুখানি ছেড়ে দিই। তো মাস্ক লাগালাম বা কিছু করলাম, এইসবের আমার টাইমটা স্পেন্ড হয়ে যায়, 10 মিনিট হয়ে যায়। আর 10 মিনিট বাদে আমি ভালো একটা শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটাকে ওয়াশ করে নিই, দেন তারপরে সিরাম অ্যাপ্লাই করি। তারপরে কিন্তু আমার চুলটা খুব স্মুথ হয়ে যায়, সফট হয়ে যায়, বেশ ভালো লাগে। তো আমি আজকেও সেটা করব। আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই যে আমি কিভাবে করি। সেটা হচ্ছে, দেখো আমার চুলের অবস্থা আপাতত এখন এরকম দেখছো। আমি একটা এখানে ডাভের কন্ডিশনার নিয়ে নিয়েছি, আর আমি তার আগে একটুখানি চুলটাকে ভিজিয়ে নেব জল দিয়ে। চুলটাকে খুব বেশি ভেজানোর দরকার নেই, আমি হালকা হাতেই কিন্তু, মানে একটু ওয়েট হেয়ার দরকার, ঠিক আছে? তো এইভাবে আমি জল দিয়ে একটু ভিজিয়ে নিলাম। জল দিয়ে ভিজিয়ে নিলে চুলটাকে, মানে যখন আমি কন্ডিশনার অ্যাপ্লাই করবো খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। তো তারপরে আমি এখানে কন্ডিশনার নিয়ে নিয়েছি, ডাবের কন্ডিশনার নিয়েছি। এটা ডেলি শাইন আছে, আমি ডাবের শ্যাম্পু ইউজ করি, আমার ভীষণ ভালো লাগে ডাবের শ্যাম্পু ইউজ করতে। তো যখন আমি ডাবের শ্যাম্পু ইউজ করি, না হলে আমি লরিয়াল করি, তো বেশিরভাগই কিন্তু আমি ডাভ করি। তো
তো এখানে আমি কন্ডিশনার নিয়ে নিয়েছি। আমি বৃষ্টিকেও ডাবের শ্যাম্পু ইউজ করাই, কারণ ওর চুলটা দেখেইছো, মানে যারা জানো না বৃষ্টিকে, সেটা হচ্ছে আমার মেয়ে, যার 4 বছর বয়স, যার অনেক বড় বড় চুল। তো ওর চুলটা মেনটেন করার জন্য আমাকে কন্ডিশনার শ্যাম্পু ইউজ করতে হয়, যেটা বড়দের, বাচ্চাদের শ্যাম্পু দিলে হয় না। আর আমি কিন্তু এখানে কন্ডিশনারটা অ্যাপ্লাই করছি, দেখো এই লেন্থে আমি অ্যাপ্লাই করছি, এখান থেকে আমি কিন্তু ওপরে বা গোড়াতে কিন্তু আমি অ্যাপ্লাই করছি না। তো এখানে খুব ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নেবো কন্ডিশনারটা, এতে করে চুলটা আমার সফট হবে। এরপর যখন শ্যাম্পু করে কন্ডিশনার আবার ইউজ করবো, চুলটা একদম মানে বেবি সফট হয়ে যাবে চুলটা, মানে বেবিদের যেমন চুল হয় আর কি, তো সেই রকম হয়ে যাবে। কিন্তু কন্ডিশনার কিন্তু গোড়াতে অ্যাপ্লাই করবে না। তো দেখো আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, আর এবার এটাকে আমি একটা তুলে বেঁধে রাখবো, কারণ আমার পুরো এই সমস্ত কিছু করতে এখনো 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। 10 থেকে 15 মিনিট চুলটা এইভাবে আমি রেখে দেবো, দিয়ে আমি বেঁধে দেবো। এরপরে যেটা হয় যে আমার চুলটা অনেক সফট সিল্কি হয়ে যায়, ম্যানেজেবল হয়ে যায়, মানে এমন না যে আমি বারবার করে আমাকে কম করতে হচ্ছে, এতটাই সফট আর সিল্কি হয়ে যায় চুলটা। তো সেই জন্য ডাবল কন্ডিশনিং করি। এটা কিন্তু সবসময় করার দরকার নেই, মাসে একবার বা সপ্তাহে একবার করলেই চলবে। আর তারপরে আমি যে শ্যাম্পুটা দেখাবো, এটার সাথে তো তোমরা ডাবের শ্যাম্পু কন্ডিশনার ইউজ করতে পারো, আমিও তাই করি। যদি কেউ ডাবের শ্যাম্পু কন্ডিশনার ইউজ না করো, সেকেন্ড অপশন যেটা সবসময় আমি দিই, যে লরিয়ালের এই শ্যাম্পু কন্ডিশনারটা ইউজ করতে পারো। এটার সাথে কিন্তু সিরামও আছে, যেটাও ভীষণ ভালো হয়, তো সেটা আমি পরে গিয়ে দেখাচ্ছি। তো এই শ্যাম্পুটা কিংবা ডাবের শ্যাম্পু কন্ডিশনার এটা ইউজ করতে পারো, যেটা আমি ইউজ করি। আর তারপরে যেটা করব সেটা হচ্ছে আমি স্কিন কেয়ার করে নেবো। ভালো ফেস ওয়াশ অবশ্যই ইউজ করবে। আমি যেমন এটা লাস্ট 3 মাস ধরে আমি ইউজ করছি, আর তোমাদের সাথেও আমি ততবারই শেয়ার করছি। আমার প্রত্যেকটা মাসে স্কিন কেয়ারে কিন্তু আমি এটা রাখি। সেটা হচ্ছে সিম্পলি রিফ্রেশিং ফেসিয়াল ওয়াশ আছে, যেটার মধ্যে কোনো কেমিক্যাল নেই, কিছু নেই, 100% সোপ ফ্রি, আর অল স্কিন টাইপ আছে। খুব ভালো ফেস ওয়াশ, একদম মানে আমার খুব পছন্দের অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে ফেস ওয়াশটা, দেখো একদম জেলের মতন, আর বেশ সুন্দর, আমার তো খুব ভালো লাগে। আমি তার আগে মুখটা একটু জল দিয়ে ভিজিয়ে নিই। আমার ইদানিং অ্যাকনে পিম্পলসও হচ্ছে, যেটা আমার হয়তো যারা অনেক দিন ধরে ফলো করো আমাকে জানবে যে আমার কোনো দিনও অ্যাকনে পিম্পলসের এরকম সমস্যা ছিল না, কিন্তু হ্যাঁ কিছু হরমোনাল চেঞ্জেসের জন্য অনেক সময় এরকম হয়ে থাকে, তো সেটাই আমার হচ্ছে। যাই হোক, যখনই আমি স্কিন কেয়ার করবো তখনই আমার পাশে এসে বসে আছে। কে বসে আছে? এটা মুখটা দেখি, ওলে বাবালে। ফেস ওয়াশটা ইউজ করে নিয়েছি, এবার মুখটা জল দিয়ে ধুয়ে ফিরে আসছি। তো আমি দেখো ফেসটা ওয়াশ করে চলে এসেছি। আমি যখন ভিডিওটা শুরু করলাম তখন আমার ফেসটা আর এখনকার মধ্যে কিন্তু অনেক অনেক অনেকটা তফাৎ। এই ফেস ওয়াশটা এত ভালো, যারা এখনো ইউজ করোনি প্লিজ তারা ইউজ করো, তাহলে বুঝতে পারবে যে তফাৎটা এত ভালো বোঝা যায়। মানে স্কিনটা খুব ভালো হয়ে যায়, সফট হয়ে যায়, ব্রাইট হয়ে যায়, আর মনে হয় যে ওই টায়ার্ডনেসটা সেটাই যেন চলে যায়, ফেসটাই পুরো চেঞ্জ হয়ে যায় আমার লাগে। দেন আমি এখানে একটা ফেস প্যাক অ্যাপ্লাই করে নেবো, যেটা মামা আর্থের আছে, এটাও আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে আমার যখন ধরো খুব বিজি আছি তখনই আমি একমাত্র এরকম কেনা ফেস প্যাক অ্যাপ্লাই করি, না হলে কিন্তু আমি সবসময় বাড়িতে বানানো ফেস প্যাকই ইউজ করি। ধরো এই মুলতানি মাটি, গোলাপ জল, এগুলো দিয়ে আমি বাড়িতে বানিয়ে নিই, আর সেটাই আমি অ্যাপ্লাই করি, হোমমেড ফেস প্যাক যেটা আর কি। আর যখন একদম এরকম টাইম থাকে না, কিন্তু ফেস প্যাক অ্যাপ্লাই করতেই হবে, তখন আমি এইভাবে এইভাবে কেনা ফেস প্যাকই অ্যাপ্লাই করে নিই, সেটাও সেম রেজাল্টই দেয়। 10 মিনিট ওয়েট করব, আর তারপরে আমি একেবারে স্নান করতে যাব যখন, তখন একেবারে এই পুরো মুখও ধুয়ে নেবো, ভালো করে শ্যাম্পু কন্ডিশনারও ইউজ করে নেবো, 10 মিনিট এতে হয়ে যাবে। আর আরেকটা জিনিস তোমার সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে বডি স্ক্রাব। আমি এখানে কিন্তু বডি স্ক্রাব ইউজ করি, উইকে একবারই ইউজ করি, ডেলি আমি ইউজ করি না। এখানে এমক্যাফেনের আমি বডি স্ক্রাব নিয়েছি, আমি এর আগেও দেখিয়েছিলাম বডি স্ক্রাব কেমন করে ইউজ করে, তো আমি এখানে অল্প একটু ইউজ করে দেখাবো। রুমে ইউজ করা খুব মুশকিল হয়ে যায়, কারণ চারদিকে জিনিসপত্র ছড়িয়ে যায়, তো আমি একটু ইউজ করে দেখাবো। ধরো এই যে হাতের মধ্যে আমি একটু নিয়ে নিলাম, এই যে
এইভাবে ঘষে 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 কিন্তু অ্যাপ্লাই করতে হয়। দেখবে যে ডাস্ট যেগুলো আছে সেগুলো উঠে যায়, বেশ হাতটা ব্রাইটও হয়ে যায়। হাত কেন, ফুল বডিতেই কিন্তু তোমরা ইউজ করতে পারবে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে এরকম মাসাজ করতে হবে, এতে করে বডি পলিশও হয়ে যায়। মানে আমার তো বেশ ভালো লাগে। হাতটা ধুয়ে নেওয়ার পরে এই দেখো ডিফারেন্সটা কিন্তু বোঝা যায়। মানে আমার এই হাতটা দেখো আর এই হাতের এই জায়গাটা দেখো, দুটোর কিন্তু ডিফারেন্স বোঝা যায়। মানে হিউজ একটা ডিফারেন্স বোঝা যায় যে ট্যানটা রিমুভ হয়েছে। এই হাতের ট্যানটা দেখো আর এই হাতের ট্যানটা দেখো। মানে 2 মিনিট আমি ঘষলাম, তাতে কিন্তু বেশ একটা সফট ব্রাইট হয়ে যায়। আর আরেকটা জিনিসও বলবো যে গোড়ালি অনেকে ফেটে যায়, অনেক ধরনের সমস্যা হয়, কিন্তু আমার সেটা হয় না। কারণ আমি কিন্তু উইকে 3-4 দিন আমি ইউজ করি। সেটা হচ্ছে এটার নামটা আমি ভুলে যাচ্ছি, এটা কিউপিড কিছু একটা বলে বোধহয়। তো এটা দিয়ে আমি যখন সাবান ইউজ করি আর কি, তারপরে আমি এটা দিয়ে ঘষি, তাতে করে আমার গোড়ালিটা সফট থাকে। কোনো রকম ক্র্যাক আমার হয় না, আমার কখনোই ক্র্যাক আসে না গোড়ালিতে, কারণ আমি ওটাকে প্রপার যত্নে রাখি বলে। আর আরেকটা জিনিসও বলবো, সেটা হচ্ছে বডি ময়শ্চারাইজ, সেটাও কিন্তু খুব জরুরি। তুমি এই যে বডি স্ক্রাব ইউজ করলে, তারপর হচ্ছে বডি ওয়াশ ইউজ করবে। আমি এখানে বডি শাওয়ার জেল ইউজ করি, তো সেটা ইউজ করার পরে তারপরে কিন্তু একটা অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করবে, বডি ময়শ্চারাইজার ইউজ করবে। সেখানে তোমরা অয়েলের ইউজ করতে পারো, যারা অয়েল ইউজ করতে চাও অয়েল ইউজ করতে পারো। কিন্তু আমি যেটা করি, একটা বডি লোশন ইউজ করি। আমি এখানে নিভিয়ার বডি লোশন নিয়েছি, যেটা কিন্তু এই বডি লোশনটা ইউজ করি স্নানের পরে, যেটা আমার ফুল ডে চলে যায়, ফুল বডিতে কিন্তু আমি ইউজ করি। তেলটা সবসময় ইউজ করা হয়ে ওঠে না, বডি অয়েল ইউজ করা হয়ে ওঠে না, তো আমি ময়শ্চারাইজার ইউজ করি। এই হচ্ছে আমার স্কিন, হেয়ার অ্যান্ড বডি কেয়ার রুটিন, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আপাতত আমার দেখো মুখটা কিন্তু ড্রাই হয়ে আসছে, তো চলো আমি স্নানটা সেরে আসি, আর তারপরে ফিরে এসে দেখাচ্ছি যে চুলটা আমার ঠিক কেমন হয়েছে, কেমন রেজাল্ট এসছে, বা ফেসটা আমার কেমন লাগছে। তো স্নান ধান করে চলে এসেছি, এবার একটুখানি টোনার অ্যাপ্লাই করে নেবো। এটা আমি টনিমলির টোনার অ্যাপ্লাই করছি। টনিমলির টোনারটাই আমি এরকম ছোট একটা প্যাকের মধ্যে নিয়ে নিয়েছি, আমার সুবিধা হয় ইউজ করতে। আর তো লিপ বাম ধীরে ধীরে কতবার ইউজ করি। আমি এখানে ব্লু হেভেনের লিপ বাম ইউজ করছি। আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, ওখান থেকে তোমরা চেক করে নিতে পারবে। আমি এই মুহূর্তে না মুখে খুব একটা কিছু ইউজ করছি না। আমি এখানে একটা পন্সের এই জেল যেটা আছে ওটাই মুখে অ্যাপ্লাই করে নেবো, কারণ যেহেতু আমি বললামই আগে যে আমার একটু পিম্পলস হচ্ছে, সেজন্য আমি খুব একটা কিছু এখন ইউজ করছি না। যতটা পারছি মুখটাকে মানে খালি রাখারই চেষ্টা করছি, কোনো কিছু অ্যাপ্লাই করি না। খুব একটা ক্রিম অ্যাপ্লাই করলে যদি আবার অ্যাকনে পিম্পলসটা বেড়ে যায়, সেই হিসেবে মানে শুধু ময়শ্চারাইজারই অ্যাপ্লাই করি। টোনার, ময়শ্চারাইজার, সিরাম এরকমই অ্যাপ্লাই করি। মানে কোনো ফাউন্ডেশন বা কিছু তো এখন ইউজ করছি না। যদি কখনো মানে বিয়ে বাড়িটাই থাকে তাহলে আলাদা, কিন্তু এখন যেহেতু নেই ইদানিং বিয়ে বাড়ি, তো আমার কোনো অসুবিধাও নেই, কোনো কিছু মুখে অ্যাপ্লাই করবো না। আর এবার আমি চুলটাকে ড্রাই করে নেবো। না, চুলটা একটুখানি ঠিকঠাক মতন হলেই হবে, সেমি ড্রাই করে নিলেই হবে, খুব ড্রাই আমি করবো না চুলটা। তো দেখো এখন আমার চুলটা কতটা স্মুথ হয়ে গেছে, বেশ ভালো লাগছে, ম্যানেজেবল হয়ে গেছে। এটা আরো যখন ড্রাই হবে না তখন আরো বেশি ভালো লাগবে দেখতে। সব শেষে আমি এখানে অ্যাপ্লাই করে নেবো হচ্ছে সিরাম। এখানে আমি নিয়েছি লরিয়েলের এই সিরামটা, যেটা শ্যাম্পু দেখালাম সেটার সাথে তোমরা কম্বোতেও পেয়ে যাবে, বা এমনি আলাদা আলাদাও কিনতে পারো। আমি এখানে ভালো করে হাতের সাহায্যে এটাকে গরম করে নেবো, আর তারপরে অ্যাপ্লাই করবো চুলের। ব্যাস একদম সিম্পল একটা হেয়ার স্কিন কেয়ার রুটিন। তো এই হচ্ছে আপাতত আমার হেয়ারটা সেমি ড্রাই হয়ে আছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, স্কিনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ কোনো মেকআপ করিনি, না কাজল না লিপস্টিক, কিচ্ছু কিন্তু আমি ইউজ করিনি। কিন্তু হ্যাঁ, বেশ একটা সুন্দর ফ্রেশ ফিল হচ্ছে, যেহেতু বডি কেয়ারও করলাম, হেয়ার কেয়ার করলাম, সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, যতটা পেরেছি শেয়ার করেছি। আর সমস্ত প্রোডাক্টের লিঙ্কও আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। অ্যামাজনে যেহেতু সেল চলছে, তোমরা হিউজ ডিসকাউন্টে কিন্তু প্রচুর জিনিস পেয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। আর তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।